হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো ঠান্ডার ভেতরে কিন্তু প্রতিদিনই নতুন নতুন খাবার করে খেতে বেশ ভালোই লাগে। আর আমি তো ইদানিং ধরে পিঠে খাওয়ার এত ঝোঁক উঠেছে যে প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু পিঠে বানিয়ে খাচ্ছি, আর সেটা আপনাদের সাথে শেয়ারও করব। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ভাবলাম একটুখানি ম্যাগি খাবো। তার জন্য কিন্তু এখানে ম্যাগির সব আয়োজন করে নিয়ে বসে আছি, আর ম্যাগিটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আসলে বাবানের পরীক্ষা ছিল তো কিছুদিন ধরেই, তো পরীক্ষার জন্য না সেরকম কিছু রেডিও করা হয়নি আর খাওয়াও হয়নি। তো যেহেতু বাবানের পরীক্ষাটা হয়ে গেছে, এখন ছুটিই আছে, সেই জন্য বাড়িতেই থাকবো। তাই ভাবলাম নতুন কিছু খাবার বানালে আপনাদের সাথেও একটু শেয়ার করব। তো নতুনত্ব সেরকম কিছু না, তো ম্যাগিটাকে আমি একটু চাউমিনের মতন বানিয়ে খাবো। আর ঘরে একটু ফুলকপি ছিল, তাই ভাবলাম এটুকু আর ফেলে দিয়ে কী হবে, তাহলে এর ভেতরেই দিয়ে দিই, খেয়ে নেওয়া যাবে। তো সেই জন্যই ওইটাকেও কেটে নিয়েছিলাম। তো এখানে আমি ম্যাগি বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম একটা ডিম, একটা টমেটো, একটুখানি পেঁয়াজ, অল্প একটু ধনেপাতা, অল্প একটু গাজর আর একটুখানি ফুলকপি। এইসব দিয়ে কিন্তু আজকে আমি ম্যাগিটাকে বানিয়ে খাবো। তো যাই হোক, ফুলকপি আর গাজরটাকে সেদ্ধ দিয়ে দিলাম এই জন্যই, আসলে ম্যাগিটা তো খুব নরম জিনিস, আর ফুলকপি আর গাজরটা যদি আমি এমনি ভেজে নিই তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে না। সেই জন্য আর কি আমি এটাকেও একটুখানি সেদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটাকে সেদ্ধ বসানোর জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিলে কি হয়, একটু তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো সেই জন্য, তাছাড়া এমনি কোনো কারণ নেই। তো এটা সেদ্ধ করতে করতে একটা জিনিস বলি, তো এখন কিন্তু ঠান্ডা যেহেতু পড়ে গেছে, ঠান্ডার ভেতরে না প্রতিদিনই মনে হয় কিছু না কিছু নতুনত্ব পিঠে পুলি এসব করে খাওয়ার জন্য। তো আমি কিছু কিছু খাবার করেও খেয়েছি, আর এখনও প্রতিদিনই ইচ্ছা আছে যে এই ঠান্ডার ভেতরে কিছু নতুনত্ব খাবার করে খাবো। তো আপনাদের সাথেও সেটা শেয়ার করব, বানিয়ে দেখানোর জন্য। তো কেমন হয়েছে অবশ্যই সেগুলোও দেখবেন, দেখে জানাবেন। তো যাই হোক, আমি ব্লগে এখনও সেগুলো ছাড়িনি, ছাড়লে অবশ্যই জানতে পারবেন। তো এখানে আমি সেদ্ধ হয়ে যাওয়ার পরে ফুলকপি আর গাজরটা ওটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি ভেজে নিয়েছিলাম ডিমটা। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলের ভেতরে ফুলকপি আর গাজরটাকেও একটুখানি অল্প করে ভেজে নেব। তো ভেজে নিলে কী হবে, এগুলো খুব সুন্দর একটু টেস্টি টেস্টি হয়ে যাবে, নরমও হয়ে যাবে সেই সাথে। তো আমি জানি না কে আমার মতন এরকম ফুলকপি বা গাজর এইভাবে ম্যাগি বানিয়ে খাও দিয়ে। তো অবশ্যই জানিও যে তোমরাও কারা কারা আছো আমার মতন যে এইভাবে বানিয়ে খাও। তো এইভাবেই আজকে আমি ম্যাগিটাকে করব, করে দেখি কেমন টেস্ট হয়। তাহলে দ্বিতীয় দিনও আমি সব রকম সবজি দিয়ে আবার বানানোর চেষ্টা করব। তো এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার অল্প একটুখানি তেল দেবো। তেল দিয়ে আর তার ভেতরে দিয়ে দেবো সব রকম জিনিস। সব রকম জিনিস বলতে দেবো একটুখানি পেঁয়াজ, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেব অল্প করে কাঁচা লঙ্কা, টমেটো। এগুলো টমেটোটা দিলে, টমেটোর সাথে কিন্তু একটু নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। নুন দিয়ে দিলে কী হবে, সবজিটা মানে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর সামান্য একটুখানি এর ভেতরে জলও দিয়ে দেবো। তো জল দিয়ে দিলে কি, এটা একসাথে বেশ একটুখানি মাখা মাখা হয়ে যাবে। তারপরেই ম্যাগিটা দিলে সেটা একটুখানি বেশ একসাথে গায়ে গায়ে লেগে যাবে। তো আমাকে কিন্তু এগুলো সব কেটে বেছে দিয়েছিল আমার দিদি, আর আমি কিন্তু খালি একটুখানি এগুলো বানিয়ে নিয়েছিলাম। তাছাড়া সেরকম কিছুই করিনি। ওই সব কিছু কেটে গুছিয়ে আমাকে দিয়েছিল, আর এখানে আমি তৈরি করে নিয়েছিলাম। তো এখানে জল তো দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে এখানে আমার জলটা টেনেও যাবে, মানে টেনে গেছে। টেনে যাওয়ার পরে এখানে আমি এবার দিয়ে দেবো ম্যাগিটা। তো আমরা যেহেতু 4 জন আছি, আমি, দিদি, মেয়েটা আর ছেলেটা,
তো সেই জন্য আমাদের 4টে ম্যাগিতেই যথেষ্ট, সবারই হয়ে যাবে। এটা সকালে টিফিনটাই খাবো বলে বানানো হয়েছিল। তো আমার তো ম্যাগি মোটামুটি কমপ্লিটই। সবজিগুলো এখন দিয়ে দিলেই হবে। তো এই সবজিগুলো দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখতেও কতটা সুন্দর লাগছিলো, বেশ কালারফুল কালারফুল সব রকম আর কি জিনিস দিয়ে। গাজরটা থাকলে না কালারটা যেন একটু চেঞ্জ হয়ে যায়। আর এখানে দিয়েছিলাম সামান্য একটুখানি ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আর দেখতেও খুব সুন্দর হয়। তো এখানে ম্যাগি মশলার প্যাকেট আমি 3টে দিয়ে দিয়েছিলাম। 3টে দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। তো আমার তো ম্যাগি কমপ্লিট। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছিল। কিন্তু এটা দেখতে সুন্দরের জন্য না, এটা কিন্তু দেখার সাথে সাথে খেতেও খুবই সুন্দর হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে সত্যি এটা কতটা টেস্টি হয়েছিল। আমি বানানোর আগে ভাবিনি যে এতটা টেস্টি হবে, কিন্তু বানানোর পর আমি যখন খেয়ে দেখেছিলাম, সত্যিই কিন্তু এটা বলার জন্য না, সত্যি খাবারটা খুবই টেস্টি ছিল। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। টাটা।